প্রেসিডেন্ট জিয়ার জীবন ছিল সহজ সরল কিংবদন্তি তুল্য। রাষ্ট্রপতি হয়েও তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। মৃত্যুর পর চট্টগ্রাম সার্কিট হাউসে তার ব্যক্তিগত যেসব জিনিসপত্র পাওয়া যায় সে সম্পর্কে একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছিল, একটি পুরাতন চামড়ার সুটকেস, এত পুরাতন যে তার তলাও সঠিকভাবে কাজ করে না, একটি পুরাতন অতি সাধারণ 2-in-1 তালাবদ্ধ একটি পুরাতন ইকোলাস জাতীয় ব্রিফকেস, গায়ের আতছেড়া গেঞ্জি, 2-3টি সাপারি শার্ট, একটি প্যান্ট, একটি ফাউন্টেন পেন, একটি সানগ্লাস। মৃতের মাথার কাছে পড়েছিল কয়েকটি ক্যাসেট। তার বিছানার পাশেই ছিল জায়নামাজ ও সাদা গোলটুপি। আনুষ্ঠানিক এবং সরকারি উপলক্ষে কেবল জিয়া ভালো পোশাক পরতেন, কিন্তু বাড়ির 4 দেয়ালের মধ্যে তিনি ছিলেন খুবই সাধারণ সহজ সরল মানুষ। এমনকি ছেঁড়া কাপড় রিপু করিয়েও পরতেন তিনি। জিয়া মন্ত্রিসভার সদস্য একেএম মাইদুল ইসলাম মুকুল তার আত্মসত্তার রাজনীতি এবং আমার ভাবনা বইতে জিয়ার সাধারণ জীবনের বর্ণনা পাওয়া যায়। জিয়ার ঘড়ি সম্পর্কিত গল্পটা বলা যাক আজ। ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনো একদিন প্রেসিডেন্ট জিয়ার সাথে হেলিকপ্টারে ছিলেন তৎকালীন মন্ত্রী মাইদুল ইসলাম মুকুল। সময় তখন সকাল 9:30। প্রেসিডেন্ট জিয়ার হাতের ঘড়ির কাঁটা তখন 7:30টায়। তখন মন্ত্রী জিয়াউর রহমানকে বললেন, আপনার ঘড়িটা বোধহয় সঠিক টাইম দিচ্ছে না। তিনি এসে বললেন, একটা ভালো ঘড়ি ছিল, আর্মিতে থাকার সময় কুমিল্লার এক মিটিংয়ে হারিয়ে ফেলেছি। তারপর ঘড়িটা খুলে তিনি পাশে থাকা এক কর্মকর্তাকে দিলেন ঠিক করার জন্য। পরে ওই কর্মকর্তা মন্ত্রীকে বলেছিলেন, স্যারের এই 450 টাকার ঘড়ি আর কতদিন যাবে বলেন তো? ঘড়ি মেরামতের দোকানিরা বলে এটার ভিতরে সবকিছুই পুরাতন হয়ে নষ্ট হয়ে গেছে, আমি কি করব বলুন তো? একজন প্রেসিডেন্ট মাত্র 450 টাকার পুরনো ঘড়ি পরেই মারা গেলেন, অথচ বঙ্গভবনে সে সময় 14-15টি দামি ঘড়ি ছিল, যেগুলোর এক একটির মূল্য ছিল প্রায় 3 থেকে 4 লাখ টাকা। KM কায়সার তখন বাংলাদেশের জাতিসংঘ প্রতিনিধি। তিনি প্রেসিডেন্ট জিয়াকে একটি দামি ঘড়ি উপহার দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা জিয়াউর রহমানকে নানা সময় নানা ধরনের উপহার দিয়েছিলেন। এর মধ্যে নামি দামি ব্র্যান্ডের ঘড়িও ছিল, কিন্তু সবগুলো বঙ্গভবনে সাজিয়ে রাখতেন জিয়া। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষরাও কখনো দুর্নীতির অভিযোগ তোলার সুযোগ পাননি। জিয়া ছিলেন সত্যিকারের সৎ একজন রাষ্ট্রনায়ক। ঘড়ির গল্পটা তার মহত্বের কাছে খুবই ক্ষুদ্র। আগামী দিনে এই অসামান্য রাষ্ট্রনায়কের নিষ্ঠা ও সততার গল্প উঠে আসুক